আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনকি রাসূল বলেছেন, বান্দারে শোনো, তুমি একবার সুবহানাল্লাহ পড়বে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীজি বলেন, বান্দারে তুমি যখন একজন গোলাম বান্দা বান্দি, আমার মা বোনেরা বাড়ি থেকে যারা শুনতেছেন কান পাতায়া শুনেন, নবীজি বলেছেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, লগালগ সাথে সাথে আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করে দেন। জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করে দেওয়া হয়। আল্লাহর কাছে বড় দামি একটা তাসবিহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি ফরজ সালাতের পরে, শুনেন ভালো করে, বা'দা সালাতিল মাফরুদা, ফরজ সালাতের পরে 33 বার যদি সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, আর 33 বার আল্লাহু আকবার পড়ে, কয়বার হইল? 3-33 কত হয়? জোরে কোন কত? 92 না 99? জোরে মাথুকা এরে তোরা আগুয়া বোকা আগুয়া, খালি জায়গাত কিন্তু বেড়া লাগে, বুঝছো? আগে সামনে আগুয়া, কোনো খালি জায়গা থাকতো না, পুরাটা ফিল আপ করে বোকা সামনে আয়। মাথুন জানে তো আমার লগে 3-33 কত হয়? 99। 99 লগে 100 ফুটতে আর কত লাগে? 2 না 1? ও তো ঠিক আছে, অঙ্কত বালা আছে। 99 লগে 1 ফুরাইলে কত হয়? 100। তো 3-33 হলো সুবহানাল্লাহ 33 বার, 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, 33 বার সুবহানাল্লাহ বলবেন ভালো করে, 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 33 বার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, প্রতিটা 5 ওয়াক্ত সালাতের পরে যদি কোনো বান্দা বান্দি নিয়মিত আমলটাকে যদি অভ্যাসে পরিণত করতে পারেন, আর একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন তো? আল্লাহু আকবার পড়ে একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3-33 99, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হইল 100 বার। কতবার হইল? মিয়া হইছে, মিয়া 100 কমপ্লিট। 100 যদি কমপ্লিট করতে পারেন, রাসূল কি বলেছেন শোনেন, আল্লাহ নবী বলেছেন, ওই বান্দা যে পড়লো, ওই বান্দা বান্দির গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, ইন কানাত মিসলু জাবাদিল বাহর, তাহলে তারপরে গুফিরাত খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের ফেনা পরিমাণ হলো মা। আল্লাহু আকবার। তাহলে আজকে থেকে আমরা এই আমলটাকে সার্বক্ষণিক কন্টিনিউ প্রত্যেকটা নামাজের পরে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কমপক্ষে একটা আমল শিখে গেলাম। ওয়াজে আসলাম, যদি কিছু শিখে না যাই কোনো লাভ হবে না। একটা আমল আজকে শিখে গেলাম যে আমরা সবসময় কি করবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আরেকটা 2 নম্বর আমলের কথা বলি, নবীজি বলেছেন, কেউ যদি বা'দা সালাতিল মাগরিব, আফতার মাগরিব নামাজ, মাগরিবের নামাজের পরে যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 মাররা, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মনে থাকবে। আবার বা'দাল ফজর, ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 মাররা, 100 বার যদি কেউ পড়েন, আল্লাহ নবী বলেন ওই বান্দা, বড়লেখার গ্রন্থার যে বান্দাটা, যে বান্দি আল্লাহর বান্দি এটা নিয়মিত পড়বেন, ওই মানুষটা আমার মৃত্যুবরণ করার পরে আল্লাহর কাছে দুনিয়া থেকে যা নিয়ে যাবেন, দুনিয়ার সব কিছুর চাইতে এই দৌলতটা হলো সবচাইতে বড় দৌলত।
আখিরাতের জন্য সবচেয়ে বড় সম্পদ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখন থেকে অভ্যাস করব ইনশাআল্লাহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরো বেশি পড়বেন, যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন তো রাসূল বলেছেন তোর হায়াত বাড়িয়ে দিব, রিজিক বাড়িয়ে দিব, সুস্থতা বাড়িয়ে দিব, সন্তান বাড়িয়ে দিব। যখন আল্লাহু আকবার, সম্পদ বাড়ে, সন্তানও বাড়ে, হায়াতও বাড়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। 3 নাম্বার আমল, প্রতিদিন কেউ যদি মাগরিবের নামাজের পরে রাতের বেলা প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করেন, নবীজি বলেছেন যেই বাড়িতে সূরাতুল ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যেই ঘরের ভিতরে সূরাতুল ওয়াকিয়া পড়া হয়, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা, নবীজি বলেছেন ওই ঘরের মধ্যে জীবনে কখনো রিজিক কমবে না, অভাব কোনোদিন ওই ঘরে আসবে না। 4 নাম্বার আমল, এটা বলে শেষ করছি। 4 নাম্বার আমল, কয়টা বলেছি আমল? 3টা। একটা বলেছি কি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। 2 নাম্বার কইছি সকালে সুবহানাল্লাহ বিহামদি 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার, আর মাগরিবের পরে 100 এটা 3 নাম্বার আমল। এটা কয় নাম্বার বলেছি? 2। এটা 2 নাম্বার। 3 নাম্বার বলেছি সূরা ওয়াকিয়া। 3 নাম্বার কি বলেছি? সূরা ওয়াকিয়া। 4 নাম্বার আমল, শেষ আমলের কথা বলি। কত বলবো আমলের কথা? 4 নাম্বার হলো নবীজি বলেছেন, সেই হাদিস থেকে বলছি, আল্লাহ নবী বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি কবরের শাস্তি থেকে বাঁচতে চাও, মরার পরে কবরে 99টা সাপের কামড় থেকে যদি বাঁচতে চাও, মরার পরে কবরে আগুনের জ্বালা থেকে যদি বাঁচতে চাও, লোহার হাতুড়ি দিয়া পিঠা খাওয়া থেকে যদি বাঁচতে চাও, 2 দিক থেকে কবর আপনাকে আমাকে চাপ মারবে, ওই চাপ থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, অন্যতম আমল হলো প্রতিদিন এশার নামাজের পরে তোমরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু এই সূরাটা পড়বা। 30টা আয়াত আছে এই সূরার মধ্যে। আওয়াজ করে বলতে হবে কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা আয়াত? এশার নামাজের পরে কোন সূরা? সূরা মুলক। বলেন সূরা মুলক। আপনি তিলাওয়াত করবেন, মুখস্থ না পারলে দেখে দেখে পড়েন। আজকে বাড়িতে গিয়া নিজের স্ত্রীকে বলবেন, সন্তানদেরকে বলবেন, নবীজি বলেছেন হিয়াল মানিআ ওয়াল মুনজিয়া মিন আযাবিল কবর। হাদিস থেকে বলছি, এমনি কথা বলছি না। নবীজি বলেছেন হিয়াল মানিআ ওয়াল মুনজিয়া মিন আযাবিল কবর। আযাব করবে, শোনেন, কবরের আযাবের সামনে গিয়ে ওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে আপনার কবরটাকে। জাহান্নামের শাস্তি আপনাকে পেতে দিবে না। আর লাভটা কি জানেন? যারা নিয়মিত নামাজ পড়ে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু রাতের বেলা যারা পাঠ করেন, নবীজি বলেছেন ইন্না ফিল কোরআনে সূরা 30 আয়াতান, কোরআনে একটা সূরা আছে যে সূরার মধ্যে 30টা আয়াত আছে। ওই 30টা আয়াত যারা নিয়মিত রাতের বেলা পাঠ করবেন, কিয়ামতের দিন শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত না ওই সূরা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে না ঢুকিয়ে দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত ওই সূরাটা